অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হাইকোর্টের দেয়া ৭ বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজাও স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ সাজা স্থগিত করে আসামিদের আপিল গ্রহণ করেন। এর আগে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগ করা মামলায় ২০১৩ সালের নভেম্বরে বিচারিক আদালত তারেক রহমানকে খালাস দেয় এবং গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছরের সাজা দেয়। সেই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্ট তারেক রহমানকে ৭ বছরের সাজা দেয়। সেই সাজার বিরুদ্ধে আপিল করলে আজ তা গ্রহণ করে তাদের সাজা স্থগিত করে আপিল বিভাগ। আদেশের পর কায়সার কামাল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা করা হয়েছিল। যে আইনে মামলা দায়ের করা হয়েছিল সেই আইন তখন এক্সিস্ট ছিল না, অর্থাৎ এই মামলা এই আইনে চলতে পারে না। কিন্তু ক্ষমতার দম্ভ, রাষ্ট্র এবং আদালতকে কুক্ষিগতা করার মাধ্যমে শেখ হাসিনা ওয়াজেদ এই মামলাটা ট্রায়াল করালেন। শেখ হাসিনা ওয়াজেদ যে ৭ বছরের সাজা দিয়েছিলেন সেই সাজাটা স্টে করা হয়েছে। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।